মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে চলেছি ভয়েস চেঞ্জ সিরিজের পার্ট 3 এবং আজকের টপিক ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কি করে করতে হয়। এর আগে পার্ট 1-এ অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, অবজেক্ট কি করে বের করতে হয়, ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি বিস্তারিত আলোচনা করা আছে এবং পার্ট 2-তে কোয়াসিরেসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করা আছে। যদি তোমাদের প্রয়োজন মনে হয় ওই দুটো ক্লাসের লিংক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে, দরকার হলে দেখে নেবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? না, যে সেন্টেন্সের সাহায্যে আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটি চেনাও খুব সোজা যে প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস করার আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কি করে করতে হয় এটা যদি জানা থাকে তাহলে ভালো হয়। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো তোমরা বোর্ডে যেমনটা দেখতে পাচ্ছ যে দুটো সেন্টেন্স আমি লিখেছি। ফার্স্ট সেন্টেন্স লিখেছি হু সেইড ইট, অ্যাক্টিভ ভয়েস, মানে কে এটি বলেছিল। এটির প্যাসিভ হচ্ছে বাই হুম ওয়াজ ইট সেইড, কার দ্বারা এটি বলা হয়েছিল। সেকেন্ড হচ্ছে হুম ডিড ইউ কল, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ হু ওয়াজ কল্ড বাই ইউ। মানে প্রথমটার মানে দ্বিতীয় সেন্টেন্সের মানে হচ্ছে কাকে তুমি ডেকেছিলে, তার প্যাসিভ ভয়েসের মানে হচ্ছে যে কাকে ডাকা হয়েছিল তোমার দ্বারা, ঠিক আছে? এবং এই দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস তোমাদের অনেকেরই জানা থাকতে পারে, আবার অনেকে হয়তোবা জানো না। তো যারা জানো এই দুটো অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস কি হবে, আনসারটা জানো, তাদের উদ্দেশ্যে দুটো প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন, বাই হুম, এটি তো অবজেক্ট, আমরা জানি যে বাই হুম অবজেক্ট যেটা সেটা প্যাসিভ ভয়েসের শেষে থাকে, তাহলে কেন প্রথমে আসলো? এক নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, অক্সিলারি ভার্ব ওয়াজ, এখানে ইট সাবজেক্টের আগে আছে কিন্তু অক্সিলারি ভার্ব ওয়াজ এখানে ভার্বের থার্ড ফর্ম মেইন ভার্বের আগে আছে, এটা কেন? তো এরকমই কিছু নতুন নতুন প্রশ্নের উত্তর আমরা কিন্তু আজকের ক্লাসে পেতে চলেছি। ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে, এইটুকু তোমাদের আমি প্রমিস করছি। জাস্ট তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলোর উত্তর ইয়েস নো দিয়ে দেয়া যায়, সেগুলো হচ্ছে ইয়েস নো টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা প্রথমেই কি করব, প্রথমে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার চেষ্টা করব। এখানে নতুন কোনো নিয়মের দরকার নেই। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ পড়েছি এখানেও আমরা সেভাবেই করব, কোনো নতুন রুলস বা নিয়ম এখানে দরকার হবে না। তবে একটা কথা বলে রাখি, তিনটি ডাব্লিউএস ওয়ার্ড খুব স্পেশাল ইন্টারোগেটিভ সেন্টেন্সে। প্রথমটি হু, দেন হুম, দেন হচ্ছে হোয়াট। কেননা এই তিনটি ডাব্লিউএস ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে হয় সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে বসে। আর আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভে গিয়ে সরাসরি সেটি প্যাসিভ ভয়েস গঠনে পার্টিসিপেট করে। সুতরাং এই তিনটি ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু খুবই স্পেশাল। তো প্রথমেই আমাদের রয়েছে হু টট ইউ ইংলিশ। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করি, ভার্ব সেকেন্ড ফর্ম, টট ইউ অবজেক্ট, ইংলিশ অবজেক্ট, তাহলে সাবজেক্টকে হু হচ্ছে সাবজেক্ট। কেন সাবজেক্ট? কে শিখিয়েছিল তোমাকে ইংলিশ? আমরা যদি আনসার দেই যে টিচার শিখিয়েছিল, তাহলে হু এর পরিবর্তে তো আমরা টিচার লিখতে পারি, টিচার টট ইউ ইংলিশ, টিচার তোমাকে ইংলিশ শিখিয়েছিলেন। তাহলে টিচার সাবজেক্ট, আর টিচার কাকে রিপ্লেস করলো? হু কে রিপ্লেস করলো, হু এর পরিবর্তে টিচার বসলো, আর টিচার সাবজেক্ট, সুতরাং টিচার যাকে রিপ্লেস করলো সেও সাবজেক্ট। এই যুক্তিতে হু হচ্ছে সাবজেক্ট। আবার এটাও বলা যেতে পারে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে যদি হু থাকে তাহলে হু সর্বদাই সাবজেক্টের কাজ করে, এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেছি, এবার প্যাসিভ করব। তাহলে কি হলো, প্রথমে
অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে কি হলো ইউ। ভার্বের সেকেন্ড ফর্ম যদি হয় তাহলে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার, তাহলে এখানে হবে ওয়্যার। ভার্বের থার্ড ফর্ম টট, দেন ইংলিশ, ইংলিশ যেমন ছিল তেমন অবজেক্ট রয়ে গেল, এটি রিটেন অবজেক্ট। বাই, হু যদি অবজেক্ট হয় তাহলে হয়ে যায় হুম, তাহলে কি হলো ইংলিশ, ইউ ওয়্যার টট ইংলিশ বাই হুম। তোমাকে শেখানো হয়েছিল ইংলিশ কার দ্বারা। বাট দিস ইজ নট আওয়ার ফাইনাল আনসার, এখানে দুটো চেঞ্জেস আসবে। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আর অক্সিলারি ভার্ব ওয়্যার, তাহলে ওয়্যার কি হবে সাবজেক্টের আগে আসবে, এক নম্বর চেঞ্জ। দু নম্বর, বাই হুম কার দ্বারা, এটি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। অ্যাক্টিভ ভয়েস হোক আর প্যাসিভ ভয়েস হোক, ডাব্লিউএস ওয়ার্ড কখনোই সেন্টেন্সের শেষে বসতে পারে না, এটা সবসময় সেন্টেন্সের প্রথমে বসে, এটাই হচ্ছে রীতি। সেই কারণে আমরা কি করব, যেহেতু এটি ডাব্লিউএস ওয়ার্ড, এটিকে আমরা ধরে একদম সেন্টেন্সের প্রথমে বসিয়ে দিব, তাহলে বাই হুমটা একদম প্রথমে বসবে। তাহলে আমি এখানে লিখি বাই হুম প্রথমে বসলো, ওয়্যার ইউর আগে আসবে, ওয়্যার ইউ, তারপরে যা আছে তাই লিখব, টট ইংলিশ। তাহলে বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ, দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নতুন কোনো নিয়ম নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সে যা নিয়ম সেটা অ্যাপ্লাই করে আমরা করতে পারলাম। সেকেন্ড সেন্টেন্স দেখো, হুম ডিড ইউ কল, তাহলে ইউ সাবজেক্ট আর ডিড প্লাস কল ইজ ইকুয়াল টু কল্ড, ডিড প্লাস কল ইজ ইকুয়াল কল্ড, তার মানে কলকে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে ট্রিট করব, যেহেতু ডিড আছে, ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, দেন অবজেক্ট, অবজেক্ট ছাড়া তো চলবে না, হুম হচ্ছে এখানে অবজেক্ট। কি করে, আমি যদি এটার মানে কি, হুম ডিড ইউ কল, কাকে তুমি ডেকেছিলে, তাহলে এর উত্তর হতে পারে যে তুমি তোমার বন্ধুকে ডেকেছিলে বা আমি আমার বন্ধুকে ডেকেছিলাম, তাহলে মাই ফ্রেন্ড, তাহলে ইউ কল্ড ইউর ফ্রেন্ড, এরকম হতে পারে। তাহলে এই যে ফ্রেন্ড ওয়ার্ড নতুন যেটা আসলো সেটা তো হুমের পরিবর্তে আসলো, আর তুমি কাকে ডেকেছিলে, বন্ধুকে ডেকেছিলে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে এখানে যদি ইমাজিন করো যে এখানে ফ্রেন্ড আছে, তাহলে ফ্রেন্ড কি হলো অবজেক্ট, ফ্রেন্ড কার পরিবর্তে বসলো, হুমের পরিবর্তে, তাহলে হুমের পরিবর্তে ফ্রেন্ড বসলো, ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট, সেই যুক্তিতে হুম হচ্ছে আমাদের অবজেক্ট। আবার যদি এটা বুঝতে অসুবিধা হয়, যাদের অসুবিধা হবে, আমি বলবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হুম থাকে তাহলে হুম অলওয়েজ অবজেক্ট হয়, এটা মনে রাখবে, যেমন হু অলওয়েজ সাবজেক্ট হয়। তাহলে এবার প্যাসিভ করে ফেলি, তাহলে অবজেক্ট যেটি হবে সেটি সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হুম হবে হু, হুম যদি সাবজেক্ট হয় হু হয়। ভার্বের সেকেন্ড ফর্ম আছে, সেকেন্ড ফর্ম থাকে ওয়াজ বা ওয়্যার হয়, তা হু ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম কল্ড, বাই, এবার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হবে ইউ, তাহলে কি হলো হু ওয়াজ কল্ড বাই ইউ। কোনো স্পেশাল নিয়ম বা রুলসের কিন্তু দরকার হলো না। কাকে ডাকা হয়েছিল, তোমার দ্বারা, এটি ছিল তুমি কাকে ডেকেছিলে। থার্ড সেন্টেন্স, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়, তাহলে এখানে দেখো হি সাবজেক্ট, ওয়ান্ট ডাজ ওয়ান্ট, তার মানে এটি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সাবজেক্ট আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে অবজেক্ট কোথায়, এখানে অবজেক্ট হচ্ছে হোয়াট। কি করে হোয়াট অবজেক্ট হলো, এটি হচ্ছে অবজেক্ট। সে কি চায়, যদি আমি উত্তর দেই যে সে একটি ফুটবল চায়, তাহলে হি ওয়ান্টস আ ফুটবল, তাহলে সে একটি ফুটবল চায়, ধরে নাম এখানে ফুটবল আছে, সে কি চায় একটি ফুটবল, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই না অবজেক্ট পাই, তাহলে ফুটবল অবজেক্ট, ফুটবল কার পরিবর্তে বসলো, হোয়াটের পরিবর্তে বসেছে, তাই তো, তাহলে ফুটবল অবজেক্ট হোয়াটের পরিবর্তে বসলো, সুতরাং হোয়াটও হচ্ছে অবজেক্ট, শুধুমাত্র অবজেক্ট অবজেক্টকে রিপ্লেস করবে, সাবজেক্ট সাবজেক্টকে রিপ্লেস করবে। আবার যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এভাবে মনে রেখো যে হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে
সাবজেক্ট যদি থাকে আর ভার্ব তো থাকবেই, সাবজেক্ট যদি থাকে আর অবজেক্ট খুঁজে পাচ্ছ না, তখন বাই ডিফল্ট ধরে নেবে হোয়াট হচ্ছে অবজেক্ট। তাহলে এবার প্যাসিভ ভয়েস করে ফেলি। তাহলে প্রথমে আমরা কি করব, সাবজেক্টটিকে অবজেক্ট করব, অবজেক্টটিকে সাবজেক্ট করব, সরি অবজেক্টটিকে সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট এখানে হোয়াট আছে, তাহলে হোয়াটই হবে হচ্ছে কি সাবজেক্ট। তাহলে হোয়াট এখানে সাবজেক্ট হয়ে গেল, এটা সাবজেক্ট। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ইজ অক্সিলারি ভার্ব ইজ, ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড, বাই হি থাকলে কি হবে, অবজেক্ট হলে হিম হবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, দিস ইজ দ্য ফাইনাল আনসার। কি চাওয়া হয় তার দ্বারা। এবার লাস্ট সেন্টেন্স, হোয়াট কজেস রেইন, কি বৃষ্টি ঘটায়। এখানে দেখো এটা ভার্বের ফার্স্ট ফর্ম, রেইন হচ্ছে অবজেক্ট, আর তাহলে হোয়াট হবে এখানে সাবজেক্ট। কেন, আমরা যদি কি বৃষ্টি ঘটায় আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি লিখলাম ক্লাউড, ক্লাউড মানে মেঘ, ক্লাউড হোয়াট বাদ দিয়ে, হোয়াট বাদ দিয়ে বললাম ক্লাউড কজেস রেইন। তাহলে এই সেন্টেন্সে ক্লাউড হচ্ছে আমাদের সাবজেক্ট। তা ক্লাউড কাকে রিপ্লেস করলো, হোয়াটকে রিপ্লেস করলো। তাহলে ক্লাউড সাবজেক্ট, সে হোয়াটকে রিপ্লেস করেছে, হোয়াটের পরিবর্তে ক্লাউড বসেছে এবং ক্লাউড সাবজেক্ট হয়েছে, সেই যুক্তিতে হোয়াট হচ্ছে এখানে সাবজেক্ট। যদি এভাবে প্রবলেম হয় তাহলে এভাবে মনে রাখবে যে কোনো সেন্টেন্সে হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি দেখো ভার্ব আছে অবজেক্ট আছে, সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, তাহলে 100% ধরে নেবে যে ওখানে হোয়াট হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, এবার আমরা প্যাসিভ ভয়েস করার চেষ্টা করি। তাহলে কি হবে, অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে হলো রেইন। ভার্বের ফার্স্ট ফর্ম যদি হয় তাহলে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, তাহলে এখানে হলো ইজ, রেইন ইজ। নেক্সট ভার্বের থার্ড ফর্ম কস্ট, নেক্সট বাই, এবার যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হয়ে যাবে, বাই হোয়াট, হোয়াট সাবজেক্টেও যা থাকে অবজেক্টেও তাই থাকে। তাহলে বৃষ্টি হয় কিসের দ্বারা, বাট দিস ইজ নট আওয়ার ফাইনাল আনসার। কেন, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব আবার প্রথমটার মতো সাবজেক্টের আগে আসবে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে রেইন, ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, ইজ এই রেইনের আগে আসবে। এক নম্বর চেঞ্জ, আরেকটা চেঞ্জ হবে আগের মতোই, যেহেতু বাই হোয়াট হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, কিসের দ্বারা, ডাব্লিউএস ওয়ার্ড কখনোই অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক সেন্টেন্সের শেষে বসতে পারে না, সেই জন্য বাই হোয়াট সেন্টেন্সের প্রথমে বসবে। তাহলে ফাইনাল আনসার কি হবে, বাই হোয়াট প্রথমে বসলো ডাব্লিউএস ওয়ার্ড বলে, ইজ সাবজেক্টের আগে চলে আসলো ইজ, তারপরে সাবজেক্ট রেইন, ভার্বের থার্ড ফর্ম কস্ট। কিসের দ্বারা বৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চারটি সেন্টেন্সই একটু ঝামেলার ছিল, বাদবাকি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব, দেখবে সেগুলো এর চেয়ে অনেক বেশি সহজ। ঠিক আছে, বোর্ডে আরো দেখো কয়েকটি সেন্টেন্স আমি লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবার তাদের প্যাসিভ ভয়েস কি করে করতে হয় আমরা আলোচনা করব। তো প্রথমেই এখানে এক নম্বর রয়েছে হুইচ পেন ডাজ শি ওয়ান্ট, তাহলে সে কোন পেনটি চায়। তাহলে সে কি চায়, পেন, তাহলে পেন হচ্ছে এখানে আমার অবজেক্ট এবং হুইচ তার সাথে আছে, হুইচ পেন একসাথে আছে, কোন পেনটি, তাহলে এটি অবজেক্ট, পরিষ্কার বোঝা যাচ্ছে। শি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট তো রয়েছে, সুতরাং এটি অবভিয়াসলি অবজেক্ট হবে। ডাজ ওয়ান্ট, এটি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটি ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসটি কি হবে না, এবার হচ্ছে সাবজেক্ট হচ্ছে অবজেক্ট হবে আর অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে হুইচ পেন, হুইচ পেন, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তারপর অক্সিলারি ভার্ব ইজ আসবে, ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড, বাই কি আছে, শি হবে হার, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই হার, কোন পেনটি তার দ্বারা চাওয়া হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো, এটি অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো, প্রথমেই বসলো, তারপরে যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম অক্সিলারি ভার্ব ইজ হলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম হলো বাই, তারপরে অবজেক্ট হলো। সেকেন্ড সেন্টেন্সটা একই রকম ভাবে হবে, দেখো হুজ কার ডু ইউ ড্রাইভ, কার গাড়ি তুমি চালাও। তাহলে তুমি কি চালাও না কার গাড়ি চালাও, সুতরাং এটা অবজেক্ট,
আর হুজ কার কারগারি একসঙ্গে আছে, সুতরাং গোটাটা হচ্ছে আমার অবজেক্ট, গোটাটা অবজেক্ট। ইউ সাবজেক্ট আর ড্রাইভ হচ্ছে ডু আর ড্রাইভ মিলে ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, এবার আগের মতোই অবজেক্ট আর সাবজেক্ট হবে। তাহলে হুজ কার প্রথমে বসবে, অবজেক্ট কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল হুজ কার। এবার ভার্বের ফার্স্ট ফর্ম অক্সিলারি ভার্ব ইজ হবে, ইজ ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্বের থার্ড ফর্ম ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, ড্রাইভেন বাই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে ইউ। দিস ইজ দ্য ফাইনাল আনসার। কার গাড়ি চালানো হয় তোমার দ্বারা। ঠিক আছে, নাও থার্ড সেন্টেন্স, হাউ ক্যান আই সলভ ইট, আমি কিভাবে এটি সমাধান করতে পারি। দেখো হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, এই চারটি হচ্ছে মোস্ট ইনোসেন্ট ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ এরা কোনোভাবেই প্যাসিভ ভয়েসে গঠনে পার্টিসিপেট করে না। এরা যেমন অ্যাক্টিভ ভয়েসের প্রথমে যেমন ভাবে থাকবে, প্যাসিভ ভয়েসের প্রথমেও তেমন ভাবেই থাকবে। প্যাসিভ ভয়েস গঠনে এদের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, তাহলে আমরা হাউটাকে বাদ দিয়ে আগে প্যাসিভ ভয়েস করব। তাহলে আমি কি করব, প্যাসিভ করার জন্য কি করব, ক্যানটাকে আমি সামনে নিয়ে যাব। তাহলে ভাবো সেন্টেন্সটা এরকম আছে, আই ক্যান সলভ ইট। তাহলে সেটা প্যাসিভ করলে কি হবে, ইট ক্যান বি সলভড বাই, আইটা মি হয়ে যাবে। ক্যান কেন, ক্যানের সাথে বি কেন হলো, ক্যান হচ্ছে মডেল, মডেল থাকলে তার সাথে বি অক্সিলারি ভার্ব হয়। এবার যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য কি হবে, এই যে ক্যান বি দুটো অক্সিলারি ভার্ব, তার ফার্স্ট অক্সিলারি ভার্ব কি হবে, এই সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে ক্যান ইট বি সলভড বাই মি, তার আগে হাউ চলে আসবে। তাহলে প্রথমেই আমি হাউ দিব, প্রথমে হাউ, তারপরে ক্যানটা আগে দিব, ক্যান ইট, বি পরে থাকবে, বি সলভড বাই মি, ক্যান কি করে আগে চলে আসলো। তাহলে কিভাবে এটি আমার দ্বারা সমাধান হতে পারে। নেক্সট, তিনটি ডাব্লিউএস ওয়ার্ড একসঙ্গে রয়েছে, কেননা এরা প্যাসিভ ভয়েসে কোনোভাবেই পার্টিসিপেট করে না। তাহলে আমি তিনটিকে আলাদা করে রেখে দিচ্ছি, শুধু এইটুকুর আগে প্যাসিভ ভয়েস করব, কি করে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এটি সাবজেক্ট, আর ডিড প্লাস সে ভার্বের সেকেন্ড ফর্ম, ডিড যখনই থাকবে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ধরে নেব, আর দিস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে দিস, যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে ওয়াজ এর অক্সিলারি ভার্ব হয়, দিস ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম সেইড, সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্বের থার্ড ফর্ম, সেইড বাই ইউ, অবজেক্ট হলে ইউই থাকে। ওকে, আবার দুটো চেঞ্জ করতে হবে, যেহেতু এটি হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটি অক্সিলারি ভার্ব এখানে রয়েছে, অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে চলে আসবে আর ডাব্লিউএস ওয়ার্ড যেমন ছিল তেমন থাকবে। তাহলে ফাইনাল আনসার কি হবে, হোয়েন অথবা হোয়াই, যেটি প্রশ্নে থাকবে তোমরা সেটি লিখবে, অথবা হোয়ার যেটি থাকবে সেটি লিখবে। ওয়াজ আগে চলে আসবে, ওয়াজ দিস সেড বাই ইউ, এটি ফাইনাল আনসার। ঠিক আছে, কখন, কেন, কোথায় এটি বলা হয়েছিল তোমার দ্বারা, এরকমটা হচ্ছে এটার আনসার। তাহলে আশা করি ডাব্লিউএস ওয়ার্ডের প্যাসিভ ভয়েস কি করে হয় তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেন যেগুলো আছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো আছে তার প্যাসিভ ভয়েস আমরা শিখব। তো সেটা শেখার জন্য আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে শিখবো, তারপরে আমরা একদম একবারই শিখবো, কোনো মাঝখানে কোনো স্টেপ আর আমরা নিব না। ঠিক আছে, তো প্রথম তিনটা সেন্টেন্স আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। তো প্রথম সেন্টেন্সটি রয়েছে, দেখো, ডু ইউ লাইক ইট, তুমি কি এটি পছন্দ করো। সেকেন্ড সেন্টেন্স রয়েছে, ডিড ইউ রাইট দ্য লেটার। তো প্রথম দুটি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বা ডু রয়েছে, প্রথমটাতে ডু রয়েছে, পরেরটাতে ডিড রয়েছে। আর যদি সাবজেক্ট হি থাকতো প্রথমটাতে তাহলে ডাজ হতো। এই ডু, ডাজ, ডিডকে বলা হয় ডামি অক্সিলারি, কেননা এরা সাধারণত
কোন একটা ভার্বকে বা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্যই শুধু আসে, অথবা নেগেটিভ করার জন্য শুধু আসে, অথবা সেই সেন্টেন্সের উপর জোর দেবার কারণে আসে। সুতরাং প্যাসিভ ভয়েস যখন আমরা করব, তখন যদি ডু, ডাজ এবং ডিড এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কিন্তু ডু, ডাজ, ডিড এগুলো থাকবে না। এটা জাস্ট মনে রাখবে, ঠিক আছে? তা ফার্স্ট সেন্টেন্সে চলো, তাহলে কি হলো, ডু ইউ লাইক ইট, এটাকে প্রথমে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তো অ্যাসার্টিভ করলে কি হবে, ডু প্লাস লাইক হবে লাইক, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে থাকবে, মনে রাখবে। তাহলে ইউ লাইক ইট, ঠিক আছে? এবার অবজেক্ট সাবজেক্ট হবে, ইট হলো, তারপর অক্সিলারি ভার্ব, যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম সেজন্য ইজ হলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম লাইক, তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট। কিন্তু এটি তো অ্যাসার্টিভ রয়ে গেছে, আমাদের প্রশ্ন রয়ে গেছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেই জন্য প্যাসিভ ভয়েসটি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। কিচ্ছু না, শুধু অক্সিলারি ভার্বটাকে তুমি সাবজেক্টের আগে বসিয়ে দাও। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি রয়েছে, ইজ, এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। এটি কি হলো না, ইট যে সাবজেক্ট তার আগে বসে গেল। ফাইনাল আনসার কি হলো, ইজ ইট লাইক বাই ইউ, দিস ইজ দ্য ফাইনাল আনসার। 2 নম্বর দেখো, ডিড ইউ রাইট দ্য লেটার, তুমি কি চিঠিটি লিখেছিলে? তো প্রথমে কি করবে, এই ডিড আর রাইট, এই ডিড প্লাস রাইট মিলে হবে রোট। তাহলে প্রথমে ইউ লিখলে, ডিড আর রাইট মিলে হলো রোট, তারপরে দ্য লেটার, ঠিক আছে? তাহলে কি হলো, ইউ রোট দ্য লেটার। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে অবজেক্টিভ সাবজেক্ট হলো, যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম, বি ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ, সেই জন্য ওয়াজ বসালাম, অক্সিলারি ভার্ব হলো। এবার ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই সাবজেক্টই অবজেক্ট হয়ে গেল। আবার এদিকে আমরা কি করব, আগের মতোই ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য যেটি অক্সিলারি ভার্ব রয়েছে, সেই অক্সিলারি ভার্বটিকে আমরা কি করব, এই যে সাবজেক্ট দ্য লেটার তার আগে নিয়ে আসব। তাহলে ফাইনাল আনসার কি হলো, ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ, এটা হচ্ছে ফাইনাল আনসার। এবার 3 নম্বর সেন্টেন্সটি দেখো, ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছে? তাহলে এখানটায় দেখো, ফার্স্ট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আগের মতো করি, আমরা অ্যাসার্টিভ করব। তার জন্য কি করব, ইজটাকে আমরা হি এর সামনে আনবো, কেননা অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে। তাহলে হি ইজ প্লেইং ফুটবল। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটার প্যাসিভ ভয়েস তো তোমরা সকলেই হয়তো জানো। কি করে করব, ফুটবল যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হলো, ইজ অক্সিলারি ভার্ব যেটি অলরেডি এখানটায় আছে সেটা এখানেও হবে, আর এখানে ভার্বের সাথে আইএনজি ফর্ম আছে, তাহলে বি ভার্বের আইএনজি ফর্ম, বির সাথেও আইএনজি যুক্ত করো, তাহলে বিং, সেটা এক্সট্রা অক্সিলারি ভার্ব হিসেবে আসবে। কেন এক্সট্রা অক্সিলারি ভার্ব লাগবে সেটা আগের ভিডিওগুলোতে, আগের ক্লাসগুলোতে আমি বলে দিয়েছি। তা ফুটবল ইজ বিং অক্সিলারি ভার্ব হয়ে গেল, ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই হিম। কিন্তু আগের মতোই এটাকে আমরা আবার ইন্টারোগেট করার জন্য, এখানে দেখো দুটো অক্সিলারি ভার্ব রয়েছে, যে দুটো অক্সিলারি ভার্ব বা তিনটে অক্সিলারি ভার্ব যদি প্যাসিভ ভয়েসে থাকে, প্রায়োরিটি দিবে ফার্স্ট অক্সিলারি ভার্বকে। শুধু ফার্স্ট অক্সিলারি ভার্ব কি করবে, সাবজেক্টের আগে গিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করবে। তাহলে আমরা কি করব, ফার্স্ট অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, ইজ হচ্ছে ফুটবল হচ্ছে সাবজেক্ট, তার আগে চলে গেল ইজ ফুটবল বিং প্লেড বাই হিম, তো তার দ্বারা কি ফুটবল খেলা হচ্ছে, এটি আমাদের আনসার হলো। তো এবারে দেখো, বোর্ডে আরো 4টি সেন্টেন্স রয়েছে, তো এগুলো সরাসরি আমরা কি করব, প্যাসিভ করব। মাঝখানের যে স্টেপগুলো, সেই স্টেপগুলো ছাড়াই আমরা প্যাসিভ কি করে করব। তাহলে আমরা কি করব, এটাকে অ্যাসার্টিভ করার জন্য ওয়াজটাকে আমরা সামনে নিয়ে যাব, অর্থাৎ কি হলো, হি ওয়াজ ওয়াচিং টিভি। তাহলে এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। আর অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে প্যাসিভ ভয়েস করতে হয় তোমরা জানো। তাহলে প্রথমে টিভি, একটু জায়গা প্রথমে ছেড়ে দিব, সাবজেক্টের আগে একটু জায়গা ছেড়ে দিব, টিভি। তাহলে ওয়াজ থাকলে ওয়াজ বিং হবে, তাহলে টিভি ওয়াজ বিং, ওয়াজ, টিভি ওয়াজ বিং, টিভি ওয়াজ বিং। কিন্তু আমরা যেহেতু একটি স্টেপই করব, তাহলে এই যে ফার্স্ট অক্সিলারি ভার্ব সেটি সাবজেক্টের আগে চলে আসবে, তার মানে ওয়াজটা এখানে চলে আসবে। তাহলে কি হবে, ওয়াজ টিভি বিং, তাহলে সাবজেক্ট হলো, এবার হচ্ছে অক্সিলারি ভার্ব হলো ভার্বের থার্ড ফর্ম, ওয়াজড বাই হিম, একটা স্টেপই আনসার।
একই রকমভাবে সেকেন্ড যেটা আছে করতে পারি, হ্যাজটাকে জাস্ট হচ্ছে সাবজেক্টের পরে নিয়ে যাও, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে প্যাসিভ করলে দ্য ওয়ার্ক হবে প্রথমে, দ্য ওয়ার্ক। এবার ওয়ার্কের পরে হ্যাজ আছে, তাহলে হ্যাজ যেটা সেটা থাকবে, আর সাথে কি ভার্বের থার্ড ফর্ম যেহেতু, তাহলে বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন, সেটি আসবে, তাহলে হ্যাজ বিন হবে। ধরে নাও এখানে হ্যাজ আছে, এখানে বিন আছে, ইমাজিন করো, তাহলে হ্যাজ যেটা সেটা সাবজেক্টের আগে আসবে আর বিন সাবজেক্টের পরে থাকবে। তাহলে আমরা কি করব, ফার্স্ট হ্যাজ আসবে, হ্যাজ দ্য ওয়ার্ক, এখানটায় হবে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে ডু হচ্ছে মেইন ভার্ব, তাই এখানে এটি থাকবে, ডান বাই হিম। সে কি কাজটি করেছে, এটা প্যাসিভ হলো, কাজটি কি তার দ্বারা করা হয়েছে। এবার দেখো এটা লাস্টের দুটোই মডাল দিয়ে, কেন হচ্ছে মডাল অক্সিলারি, উইল হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে কি করব, মডেলটাকে সামনে নিয়ে যাই, ইউ ক্যান ডু দ্য সাম, তাহলে দ্য সাম, আমি সামনে একটু জায়গায় ছেড়ে দিব, দ্য সাম। তো ক্যান থাকলে ক্যান বি হবে, মডেলের পরে যত মডেল আছে মডেলের পরে বি হয়, ক্যান বি, ভার্বের থার্ড ফর্ম ডান, ক্যান বি ডান বাই ইউ। এইবার এখানে তাহলে দ্য সাম ক্যান বি হলো, ক্যান বি, তাহলে বিটা থাকবে, ক্যান ফার্স্ট অক্সিলারি ভার্ব সেটি সামনে চলে আসবে, তাহলে ক্যানটাকে বাদ দিয়ে দিলাম, ক্যান এখানটায় চলে আসলো, ক্যান দ্য সাম বি ডান বাই ইউ, এটা উত্তর। শেষটা একবারে করব, আমরা প্রথমে উইলটাকে এখানটায় ভেবে নিই, ইউ উইল ইট রাইস, তার রাইস হচ্ছে প্রথমে বসবে রাইস, আর উইল থাকলে উইল বি হবে, তাহলে উইল প্রথমে বসবে আর বি হচ্ছে সাবজেক্টের পরে বসবে, উইল রাইস বি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম ইটেন বাই ইউ। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। তো এখানেই আমরা শেষ করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে পার্ট 3, আমাদের ভয়েস চেঞ্জের সিরিজের পার্ট 3 ক্লাসটি। দেখা হবে পরের ক্লাসটিতে। পরের ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কি করে করতে হয় সেটি করাবো পার্ট 4-এ, ভয়েস চেঞ্জ সিরিজের পার্ট 4-এ সেটি থাকবে। এবং অ্যাজ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যদি নতুন কিছু তোমরা পেয়ে থাকো, যে না স্যার নতুন কিছু শিখিয়েছে, তাহলে তোমরা আশা করতেই পারো যখন আমরা পার্ট 4-এ ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব, তখনও কিন্তু তোমরা অনেক কিছুই নতুন পাবে। নতুন এটা তোমরা ধরে নিতেই পারো। সুতরাং দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ, ভালো থেকো।